আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো পৃষ্ঠা 56। দেখো, আজকে আমরা শিখবো এর এর ব্যবহার। এর 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 ব্যবহার। একটা কথা বলি, এর এবং গুণ এটার ব্যবহার কিন্তু একই। হ্যাঁ, কিন্তু তারপরেও স্পেশালি আমাদের এর এর ব্যবহার আছে। তাহলে আমরা তো আগে শিখে আসছি, প্রথমে ভাগের ব্যবহার করতে হয়, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। যাই হোক, যোগ বিয়োগ একসাথে করলেই হয়। কিন্তু যখন এর আসবে তখন সবার আগে এর এর কাজ করতে হবে। সবার আগে কার কাজ? এর এর কাজ। ঠিক আছে, সবার আগে এর, তারপরে ভাগ, তারপরে গুণ। ঠিক আছে, তাহলে আমরা এর এর ব্যবহারটা এখন তোমাদেরকে দেখাবো। 56 পৃষ্ঠায় দেখো, নিচের দিকে দুইটা অঙ্ক আছে। উদাহরণ এক আমি দেখাচ্ছি। প্রথমে এক আছে কত? 6 বিয়োগ 3 গুণন 2 এর 4। দেখো, 6টা ভাগ। দেখো এখানে কিন্তু ভাগ আছে। ভাগ থাকা সত্ত্বেও এই ভাগের কাজ আগে করা যাবে না। আগে কোনটা করতে হবে? দেখো, এই এর এর কাজ করতে হবে। এর এর কাজ মানে কি? এর এর আগে এবং পরে। আমরা তো জানি যে এর আর গুণ কিন্তু একই। এর আর গুণ একই। যদি কাটাকাটি, এটা কাটাকাটি সম্ভব না, পূর্ণ সংখ্যা দুটাই। কাটাকাটি হলে কাটাকাটি করতে হবে, নইলে গুণের যে নিয়ম সেই নিয়মে করতে হবে। তাহলে সবার আগে এর এর কাজ করতে হবে। তাহলে কি হবে আমাদের? 6/3 গুণন 4 2 কত? 8। দেখো, এখন আমরা ভাগের কাজ আগে করবো। ঠিক আছে, প্রথমে এর, তারপরে ভাগ। তাহলে ভাগটা কত হয়? 6 কে 3 দিয়ে ভাগ দিলে কত হবে? 2। 2 গুণন 8, তাহলে কত হয়? ভাগ গুণফল দেখো 16। ঠিক আছে, এভাবে আমরা এর এর কাজের সমাধান করব। এরপর আমি তোমাদেরকে 2 নম্বর অঙ্ক দেখাচ্ছি। দেখো, 2 এ কি বলেছে? বলেছিল 8 যোগ 1/3 এর 6 গুণন 5। দেখো, আগে এর এর কাজ। তার মানে পূর্ণ সংখ্যার নিচে একটা 1 থাকে, মানে পূর্ণ সংখ্যার হর 1। কাটাকাটি করি, 3 1 3, 3 2 6। তাহলে কত হবে আমাদের? 8 যোগ এখানে থেকে শুধু 2 থাকে, গুণন 5। এখন আমরা এই গুণের কাজটা করতে পারি। কত হয়? 8 যোগ 10 সমান 18। ওকে ফ্রেন্ডস, আমরা এভাবে এর এর ব্যবহারটা শিখলাম। এবার আমি তোমাদেরকে দেখাবো ভগ্নাংশের ভাগ। পৃষ্ঠা 59। পৃষ্ঠা দেখাবো 59। দেখো, 59 পৃষ্ঠার ভাগের দেখো, আমি 3টে অঙ্ক দেখাবো। 14 নম্বর অঙ্কটা দেখাবো। এখানকার 14তে কি বলছে? 2/5 ভাগ 8/15। দেখো বন্ধুরা, ভাগের ভগ্নাংশের ভাগ যখন আমরা করব, তখন ভাজককে কি করতে হয়? ভাজককে বিপরীত ভগ্নাংশ করতে হয়। কিভাবে? গুণ করলে বিপরীত ভগ্নাংশ হয়ে যায় সে। কিভাবে? দেখো, 2/5 গুণন বিপরীত ভগ্নাংশ মানে কি? উল্টাই যাবে আর কি। দেখো, 15/8। দেখছো, এই হর লব হবে আর লব হর হবে। এটাকে বিপরীত ভগ্নাংশ বলা হয়। কে বিপরীত ভগ্নাংশ হয়? ভাজক। মনে রাখবা, ভাজক দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটা সবসময় বিপরীত ভগ্নাংশ হয়, প্রথম অংশ কিন্তু না। ভাজ্য না, অর্থাৎ ভাজক। ভাজক বিপরীত ভগ্নাংশ হবে। দেখো, কাটাকাটি করো। 3 1 3, সরি 5 1 5, 3 5 15। দেখো, 2 1 2, 4 2 8। তাহলে কত হয়? 3/4। ওকে, এবার আমি তোমাদেরকে 59 পৃষ্ঠার 15 নম্বর অঙ্কটা দেখাবো। দেখো, 15 নম্বরে কি আছে? আছে হচ্ছে 2/3 ভাগ 4/9। আমরা তো জানি ভাজককে বিপরীত ভগ্নাংশ করতে হবে। এই ভাগে যদি গুণ করি আমরা, কত হবে? 2/3 গুণন 9/4। দেখো, কাটাকাটি হয়। 3 1 3, 3 3 9, 2 1 2, 2 2 4। তাহলে কত হয় আমাদের? 3/2। দেখো বন্ধুরা, এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়, তাকে অবশ্যই মিশ্র করে দিতে হবে। দেখো, কতবার যায়? 1 1। তাহলে কত হবে? 1 পূর্ণ 1/2। ওকে, এবার আমরা 16 নম্বর অঙ্কটা দেখাবো তোমাদেরকে। দেখো, 16তে কি বলছে? 7/12 ভাগ 7/10 ভাগ 7/12। তাহলে কি হবে?
7/10 গুণন 12/7। আমরা জানি ভাজক বিপরীত ভগ্নাংশ হয়ে যায়, 2 দিয়ে কাটি। এখানে 5, এখানে কত থাকে 6। দেখো 7 একে 7, 7 একে 7, তাহলে কি হবে 6/5। এটা এখন মিশ্র করো, 5 একে 5, 1, তাহলে কত হবে 1 পূর্ণ 1/5। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা করতে পারি। এবার আমি তোমাদেরকে দেখাবো পৃষ্ঠা 61। 61 পৃষ্ঠা দেখো, পৃষ্ঠা হচ্ছে 61। 61 পৃষ্ঠা। এখানে 3-এর 1, দেখো 3-এর 1-এ একটা অঙ্ক আছে, এটা আমরা দেখি। 2/3 গুণন 1/8 ভাগ 7/9। দেখো কি হবে 2/3 গুণন 1/8। দেখো ভাগরে গুণ করতে হয়, গুণ করলে কি হয় বিপরীত ভগ্নাংশ হয় 9/7। ওকে, এখন আমরা একটু কাটাকাটি করে দেখি। দেখো 3 একে 3, 3 থেকে 9, 2 একে 2, 4 2 8। তাহলে উপরে কত থাকলো শুধু 3, আর নিচেই 4 7 28। ওকে, এবার আমরা এখানকার 2 নম্বর অঙ্কটা দেখব। দেখো 3-এর 2, 2 কি বলেছে যে 3/8 ভাগ 3/5 গুণন 4/5। ওকে ফ্রেন্ডস, এখন দেখো তাহলে কি হবে 3/8 গুণন 5/3 গুণন 4/5। আমরা জানি তোমার ভাগরে গুণ করলে ভাজক কি হয় বিপরীত ভগ্নাংশ হয়। দেখো মানে উল্টাই যায় আর কি। এখন কাটাকাটি করে আমরা 3 একে 3, 3 একে 3, 5 একে 5, 5 একে 5, 4 একে 4, 4 2 8। তাহলে উপরে কত থাকে শুধু 1, আর নিচেই 2। ওকে, এবার আমরা 3-এর 3 দেখব। 3-এর 3, 3-এর 3, 3-এর 3-এ আছে কত 3/7 গুণ, দেখো 4 আছে, তার মানে একটা 1 নিলাম, কারণ সব পূর্ণ সংখ্যার হরই 1। পূর্ণ সংখ্যার হর কত 1 ভাগ 3/5। আমরা আমরা জানি ভাগ থাকলে ভাগরে গুণ করে দিতে হয়। 3/7 গুণ 4/1 গুণ 5/3। ওকে, তো দেখো কত হয় 3 একে 3, 3 একে 3, আর কাটাকাটি হয় হয় না। তাহলে কত হয় 4 5 20, 20/7। যেহেতু অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র করতে হবে, তাহলে মিশ্র করার নিয়ম কি দেখো 20, 7 2 এ 14, কত থাকে 6, তাহলে কত হবে 2 পূর্ণ 6/7। এটাই আমাদের কিভাবে এটা হলো, তাহলে 7 4 5 20, তাই না? তাহলে 7 2 14, 6 কাটাকাটি হবে কি হবে না, 7 2 14, 6/7। ওকে, থ্যাংক ইউ, এটাই হবে। ঠিক আছে, তাহলে আমরা 3-এর 4 দেখব। দেখো 3-এর 4, 4-এ কি আছে 2/9 ভাগ 4/7 ভাগ 5/6। ওকে ফ্রেন্ডস, আমরা জানি ভাগরে গুণ করতে হয়। 2/9 গুণন 7/4 গুণন 6/5। সবগুলো দেখো বিপরীত ভগ্নাংশ হয়ে গেছে, তো উল্টাই গেছে। এই লব লব হর হয়েছে এবং হর লব হয়েছে। এখন আমরা একটু কাটাকাটি করে দেখি। দেখো 2 2 আসা না, সরি 2 1 এ 2, 2 2 এ 4। ঠিক আছে, 3 2 এ 6, 3 3 এ 9। কাটাকাটি হয় হয় না, তাহলে কত হয় 7 2 এ 14, আর হলো 3 2 এ 6, 5 6 এ 3। আর কাটাকাটি হয়, হ্যাঁ দেখো 2 1 এ 2, এই যে 2 1 এ 2। তাহলে উপরে কি থাকে লবে শুধু 7, আর হরে 3 আর 5 যোগ গুণ করলে 15 হয়। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।